ডায়াবেটিস একটা জীবনঘাতী রোগ। আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু তারা হয়তো বা নিজেরাই জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। দেখা যাচ্ছে তারা বড় ধরনের কোনো অসুখ নিয়ে হাসপাতালে গেলে কিংবা অপারেশনের পূর্বে রুটিন পরীক্ষার আগে চেক আপ করতে যেয়ে ধরা পড়ে যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। ততদিনে দেখা যায় তাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। তো এখন আমি বলবো যে সহজ কিছু লক্ষণের মাধ্যমে বোঝা যাবে যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। প্রথমত হলো ঘন ঘন পানির পিপাসা লাগবে এবং গলা শুকিয়ে যাবে। দ্বিতীয়ত হলো ঘন ঘন প্রস্রাবের বেগ আসা। তৃতীয়ত কোনো ডায়েট কন্ট্রোল কিংবা শারীরিক পরিশ্রম ছাড়াই শরীরের ওজন দিন দিন কমতে থাকবে। তাছাড়া আরও কিছু লক্ষণ আছে যেগুলো সঙ্গে ডায়াবেটিসের সম্পৃক্ততা আছে, যেমন কোথাও কেটে গেলে ঘা পাচড়া একটু দেরিতে শুকাবে, বারবার প্রস্রাবে ইনফেকশন হবে, এছাড়া শরীর দুর্বল লাগবে, ঘুম ঘুম ভাব থাকবে। এগুলো দিয়ে খুব সহজেই বোঝা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত সম্ভাবনা আছে। তো এখন আসি ডায়াবেটিস কিভাবে পরীক্ষা করব। ডায়াবেটিস পরীক্ষার 3টা সহজ পদ্ধতি আছে। তো আমরা সর্বপ্রথম এবং সহজলভ্য যে পরীক্ষাটি করে থাকি সেটা হলো র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। এটার জন্য দিনের যে কোনো সময় ব্লাড স্যাম্পল নেওয়া যায়। তো এক্ষেত্রে যদি ব্লাডের সুগারের পরিমাণ 11.1 মিলিমোল পার লিটারের বেশি থাকে তাহলে সন্দেহ করা হয় যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো যদি প্রথমে 11.1 মিলিমোল পার লিটারের বেশি আসে তাহলে আমরা কি করি, আমরা পরের দিন আরেকটা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করতে দিই। তো সেখানেও যদি 11.1 মিলিমোল পার লিটারের বেশি আসে ব্লাডের সুগারের পরিমাণ, তাহলে কনফার্ম হয়ে যায় যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো দ্বিতীয় যে পরীক্ষাটা আমরা করতে দেই সেটা হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলে থাকি। তো এটা সাধারণত দুইভাবে করা হয়। প্রথমত খালি পেটে সকালে ব্লাড স্যাম্পল নেওয়া হয়, সেখানে যদি ব্লাডের সুগারের পরিমাণ 7.1 মিলিমোল পার লিটারের বেশি থাকে তাহলে ধরে নিতে হবে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো এটা করার পরে আমরা 250 ml পানিতে 75 মিলিগ্রাম গ্লুকোজ খেতে দেই। খাওয়ার পরে ঠিক 1 ঘন্টা 20 মিনিটের পরে ব্লাড স্যাম্পল নেওয়া হয়। তো ব্লাড স্যাম্পল নেওয়ার পরে পরীক্ষা করে যদি ব্লাডের সুগারের পরিমাণ 11.1 মিলিমোল পার লিটারের বেশি থাকে তাহলে ধরে নিতে হবে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। আরেকটা যে পরীক্ষা আমরা করতে দেই সেটা হলো হিমোগ্লোবিন A1C। এটা 3 মাসের গড় একটি পরীক্ষা। এখানে যদি 6.5% বেশি থাকে তাহলে ধরে নিতে হবে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো এখন আসি আমরা নর্মাল ব্লাড সুগার লেভেলটা কত বলবো। আসলে নর্মাল ব্লাড সুগার লেভেলটা কিন্তু অনেক কম। নর্মাল ব্লাড সুগার লেভেল হলো 6.1 মিলিমোল পার লিটারের নিচে। আমেরিকায় কিন্তু এটাকে আরও অনেক কম বলে থাকে, 5.6 মিলিমোল পার লিটারের নিচে। তাছাড়া প্রি ডায়াবেটিক একটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলে থাকি যে ডায়াবেটিসের পূর্ব মুহূর্ত। তো এখানে যদি খালি পেটে ব্লাডে সুগারের পরিমাণ 6.1 মিলিমোল পার লিটারের উপরে এবং 7 মিলিমোল পার লিটারের নিচে থাকে তাহলে ধরে নিতে হবে যে তিনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছে। তাছাড়া যদি গ্লুকোজ খাওয়ার পরে ব্লাডের সুগারের পরিমাণ 7.8 মিলিমোল পার লিটারের উপরে থাকে এবং 11 মিলিমোল পার লিটারের নিচে থাকে তাহলে ধরে নিতে হবে এটা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছে। ডায়াবেটিস একটা জীবনঘাতী রোগ, আর এটা আমাদের উচিত সবসময় কন্ট্রোলে রাখা। আর এই ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য আমাদের 3টা নিয়ম মেনে চলতে হবে। প্রথম হলো আমাদের ডায়েট কন্ট্রোল করার শিখতে হবে, আমাদের নিয়মিত ডায়াবেটিসের ঔষধ খেতে হবে। তাহলে আমরা এই জীবনঘাতী রোগটা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং সুস্থ জীবনযাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।